হ্যালো বন্ধুরা, আজকে আমরা মেজারমেন্ট টেপ দেখা শিখব। পাইপ ফিটারের জন্য, পাইপলাইনের কাজের জন্য আমাদের যতটুকু দেখা প্রয়োজন আমরা ততটুকু শিখব। এটা আমি আমার হাতে একটা টেপ আছে, এটা হচ্ছে 3 মিটারের টেপ। ওকে, তো এইখানে আমি দেখা শিখব। যেমন যে আমাদের মেন কাজ হচ্ছে এমএম কোনগুলো, একদম যে ছোটো ছোটো দাগগুলো দেখতে পাচ্ছেন এই দিকে 3-এর পরে যেমন 3 আছে, ওটা কী জিনিস বলছি আমি, 1 2 3 4 5 6 7 8 9 10, এই 3 থেকে 4 পর্যন্ত কটা দাগ আছে? 10টা। এটাই হচ্ছে এমএম। একটা এমএমের ঘর হচ্ছে ওই বড় দাগ থেকে ওই প্রত্যেকটা ছোটো দাগ হচ্ছে এক একটা করে এমএম। আর ইঞ্চি যেটা হলো সেটা হচ্ছে এইটা হচ্ছে ইঞ্চি, এই 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি, ইঞ্চিটা সবাই আমরা প্রায় জানি, 4 ইঞ্চি। এইভাবে করে 12 ইঞ্চিতে হয় 1 ফুট, এবং 10 ইঞ্চি 11 ইঞ্চি, এবং এটা হচ্ছে 12 ইঞ্চি। 12 ইঞ্চি যেখানে আছে সেখানে দেখুন লেখা রয়েছে 1 ফুট। এইবার আমরা দেখব এমএমের কেমন হিসাব। যেমন পাইপ আমরা মাপতে গেলে এমএমের যে হিসাব হয় যে 1 ইঞ্চি সমান কত এমএম। 1 ইঞ্চি সমান কত হয়? 25.4 এমএম। মানে এই যে এমএম করা আছে, এমএমকেও আবার ভাগ করা হয়েছে একটা আনুমানিকভাবে। তো এইখানে হচ্ছে একটা আছে 10 এমএম, এখানে আছে 10 এমএম, এইটা 20 এমএম, তারপরে 25.4, এই বড় দাগ পর্যন্ত এটা হচ্ছে 25। এবার এর পরে দাগটা দেওয়া আছে, তো অর্থাৎ 25.4 সমান 1 এমএম। তাহলে 2 ইঞ্চি কতই হবে? 50.8। 50 এটা কত? এটা 10 20 30 40 50, 50.8 অর্থাৎ 51 না, 51 থেকেও কম হলে 2 ইঞ্চি। এইভাবে করে এমএমের হিসাব হয়। আর পাইপের যে হিসাবটা করা হয় এইরকমভাবে, 1 ইঞ্চি পাইপ সমান কত তাহলে কত এমএম হবে? 25.4। এইরকমভাবে 10 20 30 40 50 60 70 80 90, এই যে 10 লেখা আছে এটা হচ্ছে 100, এটা 100 এমএম। এইভাবে করে 100 200, এটা হচ্ছে 300 400 500 600 700 800 900, 1 মিটার। তাহলে 1 মিটার সমান কত হলো আমার? 1000 এমএম। 1 মিটার সমান 1000 এমএম। ওকে, এইভাবে আমাদের পাইপলাইনের হিসাব হয়। প্রত্যেক হিসাব আমাদের কিসে হয়? এমএমে। ওকে, তাহলে আর এই যে 1 যে 10, এই যে এরকম লেখা রয়েছে, যেমন এই যে 9 থেকে এই 10 পর্যন্ত যে রয়েছে 100 90 100, এই যে এইখান থেকে এতটাকে বলা হয় সেমি, অর্থাৎ 10 এমএমে 1 সেমি অর্থাৎ সেন্টিমিটার। এভাবে করে এর হিসাব হয়। 1000 এমএমে কী হলো তাহলে? 1000 এমএমে 1 মিটার, এবং 1000 মিটারে কত হয় আমার? 1 কিলোমিটার। ওকে, কেউ কিছু না বুঝতে পারলে কমেন্ট করবে, কমেন্টে সব উত্তর দেওয়া হবে।